আপনার ইমুতে ২ টা সমস্যা থাকার কারণে আপনি ইমুতে কাউকে কল করতে পারছেন না। ১ নাম্বার সমস্যাটি হলো এখান থেকে আপনি যখনই কাউকে কল করবেন এবং এখান থেকে কলে ক্লিক করবেন, এখান থেকে কলটি না গিয়ে এমন একটি লেখা কিন্তু চলে আসে। এটা আপনার ১ নাম্বার সমস্যা। ২য় সমস্যাটি হলো যখন আপনি ইমুতে কাউকে কল করতে যাবেন আপনার সামনে কিন্তু এমন একটা অপশন কিন্তু চলে আসে। তো এইখান থেকে যদি আপনার এরকম অপশন চলে আসে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিছি। ওইখানে এরকম সমস্যা আসলে মানে এই যে পারমিশন যদি এরকম লেখা আসে তাহলে আপনি ওই ভিডিওটা দেখে এটা সমাধান করবেন। আর যদি আপনার এরকম লেখা চলে আসে তাহলে আপনি কি করবেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। ২ টা সমস্যার ২ রকম সমাধান। যদি আপনার এরকম লেখা চলে আসে তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আবারও বলছি আর যদি আপনার এই যে এরকম লেখা চলে আসে তাহলে আপনি কি করবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। আপনার এরকম সমস্যা আসলে আপনি ওই ভিডিওটা দেখে নিবেন। তো এখন আসি আমরা মূল কাজে। যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে আপনি কিভাবে এটার সমাধান করবেন। তো তার জন্য আপনি কি করবেন? প্রথমে আপনার কাজ হলো এই যে আপনার সমস্যাটা হচ্ছে আপনি যাকে এখান থেকে কল করতে চেষ্টা করছেন কিন্তু আপনার কলটি না গিয়ে এরকম একটি লেখা চলে আসে। আপনার কাজ হলো তার ইমুতে যাওয়া। আপনার ইমুতে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু নেই। সমস্যা কার ইমুতে? যাকে আপনি কল করতে পারছেন না তার ইমুতে কিন্তু সমস্যা রয়েছে। একটি সেটিং আপনাকে ওখান থেকে চালু করতে হবে। তবে আপনি ইমুতে তাকে কল করতে পারবেন। আর না হয় কিন্তু আপনি করতে পারবেন না। তো এখন আপনি তাকে বলতেও পারেন অথবা তার মোবাইলটি আপনি হাতে নিয়েও দেখতে পারেন। তাকে মেসেজ করে বলতে পারেন যে, এই সমস্যাগুলোর কারণে তোমার ইমুতে আমি কল করতে পারছি না। অথবা তার মোবাইলটি আপনি হাতে নিয়েও কাজটি করতে পারেন। যে কাজটা এখন আমি আমার ইমুতে দেখিয়ে দিব, আপনি তার ইমুতে কিন্তু এই কাজগুলো করতে হবে। তো এইটা সমাধান করতে হলে আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন যার ইমুতে আপনি কল করতে পারছেন না, তার ইমুতে আপনি চলে আসবেন। আমি আগেই বলেছি অথবা তাকে আপনি বলবেন। তো এখানে তার ইমুতে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে এই দেখতে পাবেন এখানে একটি অপশন থাকবে এই যে প্লাস আইকন। আপনি এখান থেকে এই প্লাস একটি ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটা অপশন থাকবে। আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে। আপনি এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন এই যে কল নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কলে ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন এভরিওয়ান, মাই কন্টাক্ট, নোবডি এরকম অনেকগুলো ইত্যাদি বিষয়গুলো এখান থেকে থাকবে। এখন আপনার কাজ হলো এখান থেকে যদি কোনো ক্রমে এখান থেকে নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে এভরিওয়ান রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে এইটা সিলেক্ট করে দিবেন। এভরিওয়ানে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং আপনি দেখবেন এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট হয়েছে কিনা। যদি এরকম এভরিওয়ানে সিলেক্ট হয়ে যায় তাহলে এরপর থেকে আপনি ইমোতে কল করে অবশ্যই কল কিন্তু চলে যাবে।